বেজায় রেগে যান। রেগে গিয়ে হুঁকোটিকে পিটিয়ে ভেঙে মুখখানা হাঁড়ি করে বসে আছেন। তখনই মাস্টার বাবুর প্রবেশ। আরে মশাই, আমার মনের অবস্থা ভীষণ খারাপ। আমার সেই শখের হুঁকোটা ভেঙে সাতখান হয়ে গেল। তো মুখ হাঁড়ি হবে না তো কি বদনার মতো হবে? বলো কি হে, এ তো দেখছি কাচের বাসন নয়, মাটির পুতুলও নয়, অমনি ভেঙে সাতখান হয়ে গেল। এর মানেটা আমায় একটু বুঝিয়ে বলো দেখি কেদার বাবু। আরে মশাই, খামাখা ভাঙতে যাবে কেন? আগে আমার কথাটা তো শুনুন, না হলে বুঝবেন কিভাবে? বলুন বলুন কেদার বাবু। কাল রাতে আমার ভালো ঘুম হয়নি, তাই আমি সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে যে একটু তামাক খেতে বসলাম, অমনি আমার কলকেটা কাত হয়ে পড়লো আসনের ওপরে। আমি তাড়াতাড়ি করে আগুনটা সরাতে গেল, অমনি আমার হাতে সেকা লেগে ফসকা পড়ে গেল। তা মশাই, এতে রাগ হবে না? আরে মশাই, আমার আমার কলকে, আমার আগুন, আমার পরাজ, আবার আমার উপরেই জুলুম। তাই আমি রেগে গিয়ে এই যে লাঠিটা দিয়ে, এই যে লাঠিটা দিয়ে দেখুন দেখুন, এই লাঠিটা দিয়ে দিলাম দুই এক ঘা। তাতেই আমার হুঁকোটা ভেঙে সাতখান হয়ে গেল। রাগ তো নয়, জানো একেবারে চন্ডাল। রাগের মাথায় কি যে করেন, এই অরণ্য, কমান কেদার বাবু। আরে মশাই, কমান বললেই তো আর কমানো যায় না। এ রাগ সে রাগ নয় যে বললাম আমার অমনি কমে গেল। দেখুন কেদার বাবু, আমি আপনাকে একটা রাগের ওষুধ বলতে পারি, মেনে চলতে পারলে খুব উপকার পাবেন। বলুন বলুন মাস্টার মশাই, মন দিয়ে শুনুন। ধীরে ধীরে 1 2 3 4 5 এমন করে 10 পর্যন্ত করলে আস্তে আস্তে রাগ কমে আসে। তবে আপনার যে রাগ দেখছি 10-12তে কুলাবে না, প্রায় 100 গুনতে হবে। তবেই যদি আপনার চন্ডাল রাগ একটু কমে।